বিনিয়োগকারী ভাই ও বন্ধুদের শুভ বিকাল জানাচ্ছি। আমরা মার্কেট আপডেট শুরু করছি। হয়তো আপনারা বিকালে পাবেন, কারণ এখন মাত্র 2:51। তো আমরা মার্কেট আপডেটটা করি। আমরা গতকালকে ভলিউম নিয়ে অনেক বেশি উচ্ছ্বসিত হয়েছি, আর উচ্ছ্বসিত হওয়ার কারণও ছিল যত বেশি ভলিউম বাড়ে আমরা জানি মার্কেট তত বেশি পজিটিভ হয়। তো সেক্ষেত্রে আজকে আমরা 1037 কোটি টাকার ট্রেড দেখতে পাচ্ছি। এটা খুবই লজিক্যাল এবং চমৎকার, কিন্তু ইন্ডেক্সের চিত্র দেখলে আমরা খুবই ভীত সন্ত্রস্ত একটা কারণে, সেটা হচ্ছে মনে হচ্ছে যেন যুদ্ধ খেলা। কেউ একবার উঠাচ্ছে অনেক কষ্ট করে, আবার এক দল এসে মেরে দিচ্ছে। এখানে দুইটা চিত্র অনেকটা সিমিলার। তবে এবার এই লো থেকে এই লোটা অনেক বেশি নিচু হওয়ার কারণে ভয়টা এই কারণে পাচ্ছি, একটা অন্য কোনো কারণ নেই। আর গতকালকেও আপনাদেরকে একটা কথা বলেছিলাম, সেটা আমি ইন্ডেক্স আলোচনাতে গিয়ে বলছি। এখন 164টার দাম বেড়েছে, 164টার দাম কমেছে। খুবই সুন্দর, 72 আনচেঞ্জড অবস্থায় আছে। তো যদিও 9 পয়েন্ট পড়েছে, কিন্তু বাজারে ইম্প্যাক্টটা একটু ব্যতিক্রম বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে, আমরা আজকে সমস্ত বাজার ঘুরে গতকালকে যে আমরা প্রত্যাশা করেছিলাম যে একটা জিনিস, হয়তো লো পেড শেয়ারগুলোর দাম কমবে, এটার পাশাপাশি বেশ কিছু ফান্ডামেন্টাল শেয়ারের দাম উঠে আসবে। তো ঘটনাটা এরকম আদৌ ঘটেনি। ঘটনাটা ফান্ডামেন্টাল শেয়ারগুলো দাম বেড়েছে 1%, 2%, 3% এরকম, কিন্তু আমরা বরাবরই নতুন শেয়ারকে টপ 10-এ হিট করতে দেখছি। যেমন বিচেচারি আমাদের অনেক দিন ধরে আমরা আলোচনা করেছি, তারপর আমরা ফেসবুকে পোস্ট আছে, কোন সময় বাড়তে পারে সেই জিনিসগুলো ক্লিয়ারলি বলা আছে। একটা কথা বলি, এখন বেড়েছে বলে আপনারা মনে করবেন যে হয়তো আমি সেই জন্য বলছি। আমি এখানে যখন লম্বা চিত্রটা দেখা যেত এইভাবে দেখেন, এটা অনেকটুকু বাড়ার পরে পড়েছে। এই লম্বা সময় জুড়ে যে শেয়ারটা একই জায়গায় অনেকটা বলতে গেলে 4-5 টাকার মধ্যে দীর্ঘদিন জুড়ে অ্যাকুমুলেশন করেছে, সেই শেয়ারটাকে নিয়ে এত কোয়ারিজের আসলে কোনো কারণ নেই। যেমন আমরা যারা 45-46 কিনেছি, আজকে ব্রেকআউট পর্যন্ত আছে। আমাদের টার্গেটই হচ্ছে এটার 61 টাকা। এখন 61 টাকা কি কালকে চলে যাবে? আজকে হলটেড হয়েছে, আগামীকালও কি হলটেড হয়ে যাবে? এরকম কিছু আমি মোটেও মনে করছি না। আগামীকাল হয়তো আর একটু কমবে, আবার কমবে 2-3 দিন, আবার বাড়বে। এভাবে করে শেয়ার পালতে হয় আসলে। আজকে কিনে কালকে প্রফিট নেবেন, এগুলো ভুলে যাওয়াটাই আমার মনে হয় যুক্তিযুক্ত। যেমন ম্যাগনা সিমেন্ট কোনো কারণ ছাড়াই, কোনো কারণ না, সে অ্যাকুমুলেশন একই রকম একদম বিচেচারির মতোই, তো এটাও একই রকমভাবে বেড়েছে। তারপর আজকে আমরা আইএসএন তো কয়েকদিন থেকে বাড়ছে, এখনও কন্টিনিউশন রেখেছে। ম্যাগনা কন্ডেন্স মিল্ক বাড়া শুরু করেছে মাশাল্লাহ। তারপরে শ্যাম্পু সুগার, আমরা এখানে কোনো ধরনের ফান্ডামেন্টাল শেয়ারকে আসলে ওইভাবে দেখতে পাচ্ছি না যেগুলো বাড়া উচিত। তবে যেগুলো অ্যাকুমুলেশন জোনে ছিল দীর্ঘদিন, যেমন সলভো কেমিক্যাল, এখানে অ্যাকুমুলেট করে আবার সে আজকে ব্রেকআউট করেছে। তো এই টাইপের শেয়ার খুঁজে যদি করা যায়, বিজনেস খারাপ হয় না। যেমন আজকে মাইনাস ছিল, যাদের কাছে শেয়ারগুলো আছে তারা কিন্তু ভালো প্রফিটেবল পজিশনে চলে গেছে। তারপর এটা ছাড়াও আমরা গতকালকে বেশ কিছু শেয়ার আমরা অ্যানালাইসিস দিয়েছিলাম, 5-6টা। আজকে দেখেন একটা শেয়ারও কিন্তু দাম কমেনি, বরঞ্চ দাম বেড়েছে। তো আমি সেই জিনিসগুলো নিয়ে আসছি। আমরা গতকালকে যে শেয়ারগুলো আলোচনা করেছি সেগুলো হচ্ছে একটা করে করি। নাহি ক্যাপ গতকালকে যে আলোচনা করেছি, আজকে সেভাবে করে বাড়ছিল, বাট বাড়ার মার্কেট ইন্ডেক্সের সাথে সাথে সেটারও কিন্তু পতনটা হয়েছে। যেহেতু 1000 কোটি টাকা ট্রেড হয়েছে, প্রতিটা শেয়ারই গত কয়েকদিনের ভলিউমের চাইতে বাড়বে, এটা খুবই যুক্তিযুক্ত। তবে আজকে আমরা এই যে একটা ব্রেকআউট পয়েন্ট ছিল, সেটা ব্রেকআউট হলেও কিন্তু ক্যান্ডেলের চরিত্র অনুসারে বোঝা যাচ্ছে সেল প্রেশার হিউজ ছিল, ভলিউমের সাথে ক্যান্ডেলের চরিত্র মিলছে না। এটা ভলিউম অ্যানালাইসিস যারা করেন তারা খুবই জানেন। ভলিউমের সাথে যদি ক্যান্ডেলের চরিত্র না মিলে, ক্যান্ডেল যদি নেগেটিভ শো করে বাট পজিটিভ দাম কোনো একটা শেয়ারের দাম বেড়েও যদি ক্যান্ডেল নিয়ে যারা পড়াশোনা করেন তারা বুঝেন, ক্যান্ডেলকে যদি নেগেটিভ মনে হয়, সাথে ভলিউম যদি অনেক হাইও থাকে, গ্রিনও থাকে,
তারপর আমরা বলবো যে এটা নেগেটিভ একটা ইস্যু শুরু করছে। যেমন এই জায়গাগুলোতে ক্যান্ডেলও রেড, আবার ভলিউমও রেড, কিন্তু প্রাইস পজিটিভ ছিল। এখানে ক্যান্ডেল পজিটিভ সবুজ আছে, তারপরে আমি বলবো যে ক্যান্ডেলের সাথে এটা চরিত্র মিলছে না, সেক্ষেত্রে একটু শঙ্কা থেকেই যায়। এটা গেলো নাহির ক্ষেত্রে বললাম। তারপরে নাভানা ফার্মা বলবো আজকে একদম ব্রেকআউটই করেছে বলতে গেলে। গতকালকেও ব্রেকআউট করেছে, কিন্তু ব্রেকআউট করার পরে যেরকম ভলিউম হয়েছে শেয়ারটা কেন জানি এটা প্রাইস আপ করতে পারছে না। তো যেহেতু ব্রেকআউট পয়েন্ট করে যে চ্যানেল ক্রিয়েট করেছে, সেখানেও মোটামুটি একটা ভালো ব্রেকআউট পয়েন্ট আছে, সেটা অনুসারে যদি শেয়ারটা চলতে থাকে তাহলে আমরা খুবই আশাবাদী থাকবো। এইখানে শীতে এটা খুবই পজিটিভ আছে। আর এটা ছাড়া যদি আমরা লাইন চার্টটা ড্র করি, দেখা যাচ্ছে যে লাইন চার্ট অনুসারে আমরা ক্লিনলি দেখতে পাচ্ছি এটা এখানে ব্রেকআউট হয়েছে। তো সেই ব্রেকআউট পয়েন্ট অনুসারে আমরা গতকালকে থেকে শেয়ারটা নিয়ে প্রস্তুতিতে ছিলাম। আজকে আমরা অনেকটা স্বস্তিতে আছি বলা যেতে পারে, যেহেতু ভলিউম ক্যান্ডেল দুইটাই পজিটিভ। আমরা ধরে নিচ্ছি এটা 66-67 লেভেলে হয়তো চলেও যাবে। তারপরে হচ্ছে যেমন কপার টেক, এগুলো খুবই স্লো শেয়ার, অনেকে হয়তো বিরক্ত হয়, যারা কাঁচা টাকা কামাতে চায় তারা এই ধরনের শেয়ারে কেনা থাকবে। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এটা অপ্রাসঙ্গিক হলেও বলতে হচ্ছে, যেমন 20 টাকা থেকে 20 টাকা 50, এখানে এই যে অর্ডার ব্লকটা ড্র করা ছিল, এই অর্ডার ব্লকে এসে দেখেন এগুলো ড্র করেছে এইসব ক্যান্ডেল যখন ক্রিয়েট হয় তখন, সেখানে অনুসারে অনেক চড়াই উতরা পার হয়ে এখানে টাচ করে একবার বেড়েছে, কিন্তু বাড়লেও এই টাইপে যদি ওভারল্যাপিং না হয় তাহলে কিন্তু শেয়ারের দাম সহজে পতন শেষ করে না। তো এই ক্ষেত্রে 4 দিন নেগেটিভ থেকে পঞ্চম দিন থেকে যখন পরশু দিন থেকে দাম বাড়ায় স্টার্ট করেছে, আজকে পর্যন্ত 3 দিন দাম বেড়েছে। তা আমি তো ধরলাম যে এটা আমরা হয়তো 20 টাকার জায়গায় 21 টাকায় শেয়ারটা কিনলাম, 20 টাকা 50-এ শেয়ারটা কিনলাম, আজকে হচ্ছে 21 টাকা 90 বা 22 টাকা, 1.5 টাকা বেড়েছে। তো 20 টাকার একটা শেয়ার 1.5 টাকা মানে তো বুঝেন এটা। তো এর চাইতে ভালো পার্সেন্টেজ আর কি হতে পারে? আপনি একেবারে 30-40% একটা শেয়ারে ধুম করে পেয়ে যাবেন, এটা দরকার নেই। যেমন আমরা বিচেচারিতে অপেক্ষা করেছি, বিচেচারিতে মোটামুটি আমরা একটা ভালো পজিশনে চলে যাচ্ছি। আমি এটার পাশাপাশি আপনাদের ভিডিওটা একটু দেখতে চাই, ভিডিওর অবস্থাটা কি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনিক্যাল অ্যানালাইসিস অফ বিডি শেয়ার মার্কেট। 18 তারিখের ভিডিও দেখেন, 17 তারিখ ভিডিওতে ছিল 1.8K আর গতকালকে 2.3। তার মানে এটা হচ্ছে আপনারা গতকালকে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম আপনাদেরকে, হয়তো রিকোয়েস্টটা অনেকেই এটা রিকোয়েস্টটাকে শুনেছেন, এটা একটা ব্যাপার। তবে সবাই লাইকের দিকে যে জোর দিয়েছেন এটা বোঝা যাচ্ছে। গতকালকে আমি 150 দেখলেও আজকে 350 দেখতে পাচ্ছি, এটা খুবই আশাবাদী, আমাকে খুবই আশান্বিত করছে আপনাদের প্রচেষ্টা। তার মানে এটা হচ্ছে, এখন আমি ধরে নিচ্ছি 350 জনই ভিডিওটা ভালোভাবে দেখেছেন, তারা লাইক করে গেছেন ভিডিওটাকে। আর অনেকগুলো শেয়ারের অ্যানালাইসিস আছে এখানে, অবশ্যই একটু দেওয়া হবে। আমি শনিবারে পুরো সপ্তাহে সবগুলো ভিডিও দেখে সবার রিকোয়েস্টগুলো রিসিভ করে ফ্রি টাইম করে অবশ্যই দিয়ে দেওয়া হবে। দেখি ভিডিওটা ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন চলুন আরও কয়েকটা দেখি। যেমন কপার টেক দেখলাম, নাভানা ফার্মা দেখলাম, ইউনিক হোটেল আর হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স দেখেন, গতকালকে যে ক্যান্ডেলটা হয়েছে বলেছে বাড়বে, বেড়েছে। তারপরে এইটাও কিন্তু নাহির মতো ক্যান্ডেলের চরিত্রটা খুব বেশি সুন্দর হয়নি, মানে আগামী দিন বেড়েই যাবে এই কথাটা হলপ করে বলতে পারছে না, ভলিউমের সাথে ম্যাচ করছে না আসলে। তারপরে আমরা আশাবাদী। এরপরে হচ্ছে ইউনিক হোটেল সম্বন্ধে যে কথাটা বলেছে সেটাই হচ্ছে, এখানে যে রেজিস্ট্যান্স লেভেল ছিল আজকে সেটা ব্রেকআউট করেছে, মানে আপাতত যে একটা বড় ধরনের রেজিস্ট্যান্স এরিয়া ছিল সেটা পার করলেও এখনও কিন্তু ওর আর বাধা রয়ে গেছে। সেই বাধাটা হচ্ছে 42 থেকে 44 পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত এই বড় বাধাটা পার করতে না পারবে,
এই জায়গাটা যেদিন পার করতে পারবে সেদিন আমরা এটা নিয়ে বেশি আশাবাদী হব। এখনও মাত্র হাঁটি পা করে বাড়ার চেষ্টা করছে। তো আমরা গতকালকে যে কয়টা শেয়ার দিয়েছি দেখেন, আজকে ইন্ডেক্স মাইনাস, বাট আমাদের সবগুলো শেয়ারই বেশ ভালো পজিটিভ, ক্যান্ডেলও পজিটিভ পড়েছে। তো আগামী দিন যদি 50 পয়েন্টও পড়ে যায়, আমাদের ভয় কিসের? আমাদের শেয়ারগুলো তো আছে, যারা আজকে কিনেছেন হয়তো একটু স্লো থাকবে 2-1 দিন, কিন্তু প্রফিট পাবেন, এগুলো রানিং স্টক বলা যেতে পারে। তবে আমি সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করব, ধীরে ধীরে আপনারা সবাই লো পিট শেয়ার থেকে বেরিয়ে আসবেন। লো পিট শেয়ার থেকে বেরিয়ে আসার মানে বলছি একটা কারণে, আমার এখানে একটা ন্যাশনাল টিউব আছে, সেটাও কিন্তু আজকে দাম পড়েছে। এটার পাশাপাশি যেমন মেঘনা লাইফ, তারপরে ফান্ডামেন্টালি ইবনে সিনা, এদিকে সিএটিসি গতকালকে বেড়েছে, আজকে আবার এগুলোর দাম কমেছে। তো সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলাটা খুবই জরুরি। আরেকটা জিনিস বলতে হয় ইন্ডেক্স নিয়ে, ইন্ডেক্সে আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম এটা আমার বিশ্বাস ছিল যে এটা মানবে না, এটা এই ব্লকে মানে 5550 পর্যন্ত গিয়ে তারপরে কারেকশন হবে। কিন্তু আজকে কারেকশনটা হয়েছে একটা কারণে, আমার ধারণা সেটা হচ্ছে লাস্ট যে 13ই আগস্ট যে ক্যান্ডেলটা করেছে ডোজি ক্যান্ডেল, সেই জায়গায় মোটামুটি 1 পয়েন্ট মতো কমেছিল সম্ভবত, আমার যতটুকু মনে আছে। সেখানে যে ক্যান্ডেলটা করেছে সেদিন যারা বাই করেছে তাদের গতকালকে ম্যাচিউর ছিল, গত পরশু দিন বা এর পরের দিন যারা কিনেছে গতকালকে ম্যাচিউর ছিল, তারা এই 3 দিন হোল্ড করে আজকে যদি সেল করে আমি ধরে নিলাম, তাহলে সেই ক্যান্ডেল একটা হতেই পারে 3 দিন টানা বাড়ার পরে। আগামী দিন যদি পজিটিভ হয়, ক্যান্ডেল এই এরিয়াতে ঢুকে যায়, তাহলে চিত্রটা ভিন্ন হবে। আদারওয়াইজ আরেকটা দিন যদি পড়ে প্রাইস, আর হচ্ছে প্রথম ক্যান্ডেল যেটা, এটা আজকে তো অনেক নিচে পড়েছিল, এটা অনেকটা কাভার করেছে 5400 নিচে যদি আগামী দিন প্রাইস ক্লোজ করে, তাহলে আমরা সবগুলো শেয়ার সেল করব। কারণ হচ্ছে এরপরে এবিসি করার একটা সম্ভাবনা আছে। তো এবিসি মানে ওয়েভের এবিসির কথা বলছি আমি। এটা ছাড়াও এখানে হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন সেটা এখনও অ্যাক্টিভ হয়নি। সেটা অ্যাক্টিভ হইতে হইলে অনেক ফেসবুকে পোস্ট দিচ্ছে, আমি নিজেও একটা পোস্ট দিয়েছি, যদিও এটা পোস্টটা আপনারা যারা আমার ফেসবুকে আছেন তারা কাইন্ডলি পোস্টটাকে অ্যাভয়েড করবেন। এগুলো হচ্ছে দেওয়ার জন্য দেয়া। যতক্ষণ পর্যন্ত 5300 পয়েন্টস যতক্ষণ পর্যন্ত 5300 পয়েন্টস যতক্ষণ পর্যন্ত ব্রেক ডাউন না হবে, ততক্ষণ হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন অ্যাক্টিভ হবে না। তো ভয়ের কোনো কারণ নাই, আমি ওইটা আপনাদেরকে আশ্বস্ত করার জন্যই কথাটা এখানে নিয়ে আসছি। তবে ইন্ডেক্সের যে কথাটাগুলো বললাম, ইন্ডেক্স নিয়ে আর বেশি কিছু আসলে বলার নাই। আমার আশা এই এরিয়ার মধ্যে 5465 থেকে 5540 এরিয়ার মধ্যে অবশ্যই আমাদের ইন্ডেক্স যাবে, টাচ করে তারপরে সি করবে। আমরা দিব্যি চোখে যেটা দেখতে পাচ্ছি, অ্যানালিস্টরা যেটা দেখতে পায়, প্লেয়াররা কিন্তু সেই কাজটা করে না, তারা ডিফারেন্ট কিছু করে। তারা ফেসবুকে রবট বসিয়ে রেখেছে, কারা পোস্ট দিচ্ছে, কারা কী টাইপের পোস্ট দিচ্ছে, অ্যানালিস্টরা কীরকম ধারণা দিচ্ছে, ওই পোস্টগুলোকে ওরা ফলো আপ করে মার্কেটকে ডিফারেন্ট উল্টাভাবে চালায়। তো ভয়ের কোনো কারণ নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।